হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটি দশম শ্রেণীর কোশ্চেন দেখি 13 এর ভেদ ইংরেজিতে ভেরিয়েশন অঙ্কগুলো আজকে আমরা করব। এর আগে আমরা 4 এর পর্যন্ত করেছিলাম, আজকে 5 থেকে যতগুলো করতে পারবো এই ভিডিওর মধ্যে আমরা করব। তো ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবা। তো চলো আমাদের আজকের একের ব্র্যাকেটটা কি বলতেছে, s ভ্যারাইজেস y হলে দেখাই যে s y ভ্যারাইজেস s y। তো আমরা s y লিখলাম, এটাকে আমরা এখন সমান করব, x লিখবো y লিখলাম, সমান করলাম। ভ্যারাইজেসটা তোলার জন্য আমরা একটা ধ্রুবক রাশি নিলাম। তাহলে এখানটায় লিখে দিতে হবে a ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবক রাশি। এখন আমরা কি করব যে x y টাকে নিচে নামাই দিলাম, আর k তো থেকে গেল নিচে 1 থেকে গেল, কোনাকুনি গুণ করলে আমাদের এটাই হবে, আগের টার্মটাই হবে। তারপর আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগবো। আমরা এখানটায় সংযোজন আর বিয়োজন প্রক্রিয়াটা কাজে লাগালাম। সংযোজন ও বিয়োজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। হলো, এবার আমরা দেখো, এবার x প্লাস y x মাইনাস y এই টার্মটাকে, বড় টার্মটাকে আমরা ড্যাশ আকারে লিখলাম। এটা আমাদের লেখার অসুবিধা হবে বলে আমরা এটাকে ড্যাশ আকারে লিখলাম। এবার এর নিচে কিছু নাই, মানে 1 রয়েছে। এবার কোনাকুনি গুণ করো, x প্লাস y এটার সঙ্গে 1 যদি গুণ করি তাহলে এই টার্মটাই হবে, আর এটা আমাদের ড্যাশ x মাইনাস y হলো। কোনাকুনি গুণ করলে এটা এই টার্মটাই হবে। এখন আমি যে এই টার্মটাকে তুলতে যাই আর সমান সমানটাকে যদি তুলতে যাই, তাহলে আমাদের কি হবে, ভ্যারাইজেস হয়ে যাবে। তাহলে আমাদের ভ্যারাইজেস হয়ে গেল, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। প্রমাণিত। 5 এর 2 নাম্বারটা বলছে আমাদের a ভ্যারাইজেস 1/c, c ভ্যারাইজেস 1/b হলে দেখাই যে a ভ্যারাইজেস b হবে। তো সমাধানটা আমরা করব a ভ্যারাইজেস 1/c, আরেকটা রয়েছে c ভ্যারাইজেস 1/b। হলো, তো আমরা এই দুটাকে সমান করব। a ইকুয়াল টু k ইনটু 1/c। এবার এটাকেও সমান সমান করব, c দুটাকেই আমার একটা কনস্ট্যান্ট দিয়ে সমান সমান করেছি, একটা ধ্রুবক রাশি দিয়ে সমান সমান করেছি। তাহলে এখানটায়, আচ্ছা এখানটায় 1 ধর, এখানটায় 1 ধর, এখানটায় k2 ধর। তাহলে আমরা k1 k2 সমান সমান ধ্রুবক, ধ্রুবক রাশি। তাহলে বা c k2 1, k2 এর নিচে কিছু নাই, মানে 1 রয়েছে, এখানটায় b হয়ে গেল। উপরে উপরে গুণ করলাম, নিচে নিচে গুণ করলাম, এটা কিছু নাই মানে কি 1 রয়েছে, এর কিছু নাই মানে কি 1 রয়েছে, এর নিচে এর দিকে কিছু নাই মানে কি 1 রয়েছে। বা a এটা কে 1 আর নিচে আমাদের c হয়ে গেল। এখান থেকে আমি বলতে পারি a, আমি এবার c এর মানটা এটা বসাতে পারি এখানটায়, k1 c এর মানটা k2 বাই b।
এবার আমরা কি করলাম, এ কে1 কে2 এটাকে আমরা পাল্টি দিলাম, তাহলে হয়ে গেল আমাদের কি হয়েছিল, বিটা আমার উপরে চলে গেল। এই এটাকে আমি ড্যাশ আকারে লিখলাম, তাহলে আমি ড্যাশ, এটা কার সমান হবে, কে1 বাই কে2 সমান হয়ে যাবে ড্যাশটা। এবার আমরা এটা আমাদের এই ড্যাশটা সমান সমানটা তুলতে যাব, তাহলে তুললে আমাদের ভ্যারাইজেস হয়ে যাবে বি। এটাই আমাদের প্রমাণিত, এটাই আমাদের চেয়েছিল অ্যানসারে। যদি এ ভ্যারাইজেস বি, বি ভ্যারাইজেস 1/c এবং সি ভ্যারাইজেস ডি, তবে এ ও ডি এর মধ্যে এর সম্পর্ক লিখি। আমরা লিখলাম এ ভ্যারাইজেস বি, এটাকে আমাদের সমান সমান করতে হবে, তাহলে কে1 দিয়ে এটাকে সমান করলাম। আমাদের এর সঙ্গে ডি এর সম্পর্ক আনতে হবে। আরেকটা বলছে বি ভ্যারাইজেস 1/c, তাহলে এটাকেও আমি সমান সমান করলাম কে2 দিয়ে 1/c, তাহলে এখানটায় কে2/c। আর একটা রয়েছে সম্পর্ক সি ভ্যারাইজেস ডি আছে, এটা তো আমাদের সমান সমান করতে হবে। এটা আমি কে দিয়ে কে3 দিয়ে আমি সমান সমান করলাম, তাহলে এখানে অতএব লিখে দাও কে1 কে2 কে3 সমান সমান ধ্রুবক রাশি। এবার আমরা এই জায়গাটায় বি কে2 সি এর মানটা বসাতে পারি কে3/ডি। এবার আমার বি এর মানটা পেয়ে গেলাম, এখানটায় আমরা এখন বি এর মানটা বসাবো। কে1 বি এর মানটা আমাদের কি হবে, কে2 কে3/ডি। এবার এ উপরে কে1 কে2/3 আর নিচে আমাদের ডি, এটা 1/ডি আকারে লিখি। এবার আমরা ধরবো কে1 কে2/কে3, এটার মানটা হবে আমাদের কে ড্যাশের মানটা এই মানটা সমান হবে। এবার এই জায়গাটায় এই মানটা যেটা ধরছি সেটা বসিয়ে দিব 1/ডি, তাহলে এ কে ড্যাশ বাই ডি। এবার আমরা এই ড্যাশটাকে উঠাবো আর সমান সমানটাকে তুলবো, এ ভ্যারাইজেস 1/ডি। এটাই এটি আমাদের ভেদ সম্পর্ক। ভেদ চার নাম্বারটা বলছে এস ভ্যারাইজেস ওয়াই, ওয়াই ভ্যারাইজেস জেড এবং জেড ভ্যারাইজেস এস হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তো এস ভ্যারাইজেস ওয়াই, আর একটা রয়েছে ওয়াই ভ্যারাইজেস আমাদের জেড, আর একটা রয়েছে জেড ভ্যারাইজেস এক্স। তাহলে এটাকে আমাদের সমান সমান করতে গেলে কি করব, একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করলাম। এটাকে সমান সমান করতে গেলে একটা ধ্রুবক রাশি দিয়ে কে2, ধ্রুবক রাশিটার নাম কে2 দিয়ে সমান করলাম। এটাকে সমান সমান করতে গেলে কে3 দিয়ে একটা বার করলাম। এবার এখানটায় কে1 আমি এখানটায় লিখবো কে1
ধ্রুবক রাশি। হলো এবার আমাদের y, এবার k2 z এর মানটা আমাদের কি আছে, k3 x রয়েছে। হলো এবার আমার এই জায়গাটায় y এর মানটা বসিয়ে দেব, s k1 y এর মানটা কেটে বললাম আমি k2 k3 x, এই x আর as কাটলাম, তাহলে এখানে কিছু না মানে কি 1, তাহলে 1, তাহলে কি হলো k1 k2 k3, এটি হলো ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। আমাদের প্রথমেরটাকে সমান সমান করার জন্য k1 ধ্রুবক দিয়ে আমাদের সমান সমান করেছি, পরেরটাকে সমান করার জন্য আমাদের k2 ধ্রুবক দিয়ে আমাদের সমান করেছি, পরেরটাকে সমান সমান করার জন্য আমরা k3 ধ্রুবক দিয়ে আমরা সমান সমান করেছি। তাহলে k1 k2 k3 আমাদের ধ্রুবক রাশি, ধ্রুবক রাশি। এবার z এর মানটা আমি এই জায়গাটায় বসিয়ে দিয়েছি, k3 x, এবার y এর মানটা আমরা এই জায়গাটায় বসিয়ে দিয়েছি, তাহলে এখানকার x আর এখানকার x কাটাকাটি চলে গেলে এদিক থেকে মানে 1 পড়ে থাকলো, তাহলে 1 k1 k2 k3 k2 k1 k2 k3, এটাই আমাদের এটি হলো আমাদের ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। আমাদের 6 গুলো বলতেছে, অঙ্কগুলো বলতেছে x y ভ্যারাইজেস s y হলে দেখায় যে এক নাম্বারটা বলছে a স্কয়ার প্লাস o স্কয়ার ভ্যারাইজেস s y, দুই নাম্বারটা বলতেছে s কিউব প্লাস y কিউব ভ্যারাইজেস s কিউব মাইনাস y কিউব, তিন নাম্বারটা বলছে ax প্লাস by ভ্যারাইজেস px প্লাস qy, যেখানে a b p q ধ্রুবক রাশি, অশূন্য ধ্রুবক। তো আমরা এক নাম্বারটা প্রমাণ করতে গেলে আমি যে টার্মগুলো করব সেই টার্মগুলো করতে হবে, আবার দুই নাম্বারটা প্রমাণ করতে গেলে যে টার্মগুলো করব সেই টার্মগুলো করতে হবে, তিন নাম্বারটা প্রমাণ করতে গেলে যে টার্মগুলো করব সেই টার্মগুলো করতে হবে। তো এক নাম্বারটা আমরা প্রমাণ করব x প্লাস y ভ্যারাইজেস x মাইনাস y। হলো এবার দেখো এটাকে আমরা সমান সমান করব, সমান সমান করলাম একটা ধ্রুবক রাশি দিয়ে, ধ্রুবক রাশিটার নাম কি, কে ধ্রুবক রাশি, অশূন্য ধ্রুবক। এবার আমরা কি করব, x প্লাস y আর x মাইনাস y টাকে নিচে নামাই দিব, তাহলে এটা কি হয়ে গেল নাকি রে, আর x প্লাস y ভ্যারাইজেস x মাইনাস y, এটাকে আমরা সমান সমান করলাম, কে দিয়ে সমান সমান করে একটা ধ্রুবক রাশি কে সমান সমান করলাম, এটাকে আমরা নিচে নামাই দিলাম, নিচে নামাই দেওয়ার পর এটা থেকে গেল, এটা নিচে কিছু না মানে কি 1 রয়েছে, হ্যাঁ না হলেও চলবে। এবার আমরা কি করব, উভয়কে বর্গ করব, উভয়কে বর্গ, এটাও বর্গ করলাম, উভয়কে বর্গ করে এবার আমরা কি করব, এটা বর্গ মানে এটারও স্কয়ার হয়ে গেল, আর এটা বর্গ মানে এটারও স্কয়ার হয়ে গেল, আর কে স্কয়ার তো কে স্কয়ার। এবার আমরা a প্লাস b স্কয়ারের সূত্র ফেলবো, স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, আর এটা স্কয়ার মানে 2xy প্লাস y স্কয়ার, আর এটা k স্কয়ার 1, নিচে কিছু নাই মানে 1, এটা a প্লাস b তা হোল স্কয়ার সূত্র, এটা a মানে b তা হোল
স্কয়ার সূত্র আমরা ফেলে দিয়েছি। তারপর এটা কে স্কয়ার নিচে কিছু নাই মানে 1। এবার আমরা সংযোজন আর বিয়োজন পদ্ধতি কাজে লাগাবো, তাহলে আমাদের এখনটা হয়ে যাবে। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত করবে, তারপর কে বুঝতে পারেনি বলো এবার। সমাধান থেকে তারপর নিচে থেকে শুরু করতে হবে। এক নাম্বারটা আমরা করতেছি। এবার আমরা কি করব, যে আমরা এই টার্মটা যেহেতু পেলাম, তাহলে এবার সংযোজন আর বিয়োজন পদ্ধতি কাজে লাগাবো। তাহলে উপরেরটা স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, স্কয়ার প্লাস 2xy y স্কয়ার প্লাস মাইনাস সংযোজন আর বিয়োজন পদ্ধতি কাজে লাগাচ্ছি। নিচেরটা আমাদের কি হবে, স্কয়ার প্লাস মাইনাস 2xy প্লাস y স্কয়ার, আর এটা আমাদের কি, এটা আমাদের একই রকম হবে, স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এটা আমাদের কি হবে, এটারও সংযোজন আর এদিকেও স্কয়ার প্লাস 1 আর স্কয়ার মাইনাস 1, সংযোজন ও বিয়োজন। বিয়োজন পদ্ধতি। এরপরে আমরা কি করব, যে ব্র্যাকেটগুলো আমরা তুলব, স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এখানে হবে স্কয়ার প্লাসে প্লাসে প্লাস স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস xy, প্লাসে প্লাসে প্লাস y স্কয়ার, এখানে স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস 2xy আর প্লাস মাইনাসে মাইনাস y স্কয়ার। আর এই যে টার্মটা রয়েছে এখানে আমি ড্যাশ আকারে লিখব, ড্যাশ। তাহলে আমার k ড্যাশ ইকুয়াল টু k স্কয়ার প্লাস 1 k স্কয়ার মাইনাস 1। এবার আমরা কি করব, যে এই 2x এটা অপোজিট কেটে গেল, এটা অপোজিট, এটা এটার অপোজিট এটা। এবার আমরা কি করব, তাহলে 2x x 2 স্কয়ার, এখানে y y 2y স্কয়ার, আর এখানে 4xy 2x 2x 4xy, আর এখানে ড্যাশ। এবার উপর থেকে আমার কমন নিতে হবে, 2 কমন নিলাম, তাহলে স্কয়ার প্লাস y স্কয়ার, আর নিচে 4xy ড্যাশ। এবার এটা দিয়ে কাটাকাটি করলাম 2, তাহলে স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে আসলো 2xy ড্যাশ। এবার আমরা কি করলাম, এবার কোনাকুনি গুণ করব, স্কয়ার y স্কয়ার, এখানে কিছু না মানে কি 1 রয়েছে, 1 এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে ওটাই হবে। এবার তাহলে এখানে আমাদের k ড্যাশ 2xy, এবার আমরা স্কয়ার প্লাস y স্কয়ার, এবার আমরা কি করব, যে 2 k ড্যাশ xy দিলাম। এবার আমরা 2k টা তুলবো, y স্কয়ার ভ্যারাইজেস xy, তাহলে এখানটায় k ড্যাশটা আমাদের ধ্রুবক, ধ্রুবক রাশি, এটাই আমাদের প্রমাণিত। এবার আমাদের 6 এ 3 নাম্বারটা আমরা করব, এটা থেকে এটা আনবো। এবার দেখো x x প্লাস y ভ্যারিয়েন্স x মাইনাস y। এবার আমরা কি করব,
এটাকে সমান সমান করব কে x মাইনাস y। তাহলে এটা আমাদের কি রে, এটা আমাদের ধ্রুবক। এবার x প্লাস y আর x মাইনাস y টাকে নিচে নামাই দিই। এটা নিচে কিছু নয় মানে 1 হয়ে আছে। এবার আমরা এটাকে সংযোজন আর বিয়োজন পদ্ধতি কাজে লাগাবো। সংযোজন আর বিয়োজন পদ্ধতি দেখে দাও। সংযোজন আর বিয়োজন, সংযোজন এরপরে আমরা কি করব, ব্র্যাকেটগুলো তুলবো। এ প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। এটাকে আমরা ড্যাশ আকারে লিখব। e প্লাস 1 e মাইনাস 1, এই ড্যাশটা আমাদের ধ্রুবক। হলো। এবার দেখো এই y আর এই y গেল, আর এই x আর এই x গেল। তাহলে উপরে থেকে গেল আমাদের 2x আর নিচে থাকলো 2y, আর এটা ড্যাশ থাকলো। এই 2y ভ্যানিশ হলো। আমার জায়গাটা না, আমি এদিকে গেলাম। তাহলে আমরা পড়ে থাকলো কি x বাই y ড্যাশ। এবার আমরা কি করব, উভয়কে কিউব করব। উভয়কে ঘন, ঘন করে হলো। এবার আমরা কি করব, s কিউব y কিউব, এটা ড্যাশ তার কিউব, কিছু না মানে 1 রয়েছে। এবার আমরা কি করব, সংযোজন আর বিয়োজন পদ্ধতি আবার কাজে লাগাবো। s কিউব প্লাস y কিউব, s কিউব মাইনাস y কিউব, ড্যাশ তার কিউব প্লাস 1 ড্যাশ তার কিউব মাইনাস 1, সংযোজন ও বিয়োজন। হলো। এবার আমরা কি করব, s কিউব প্লাস y কিউব, s কিউব মাইনাস y, এই যে টোটাল টার্মটা আছে, এই টোটাল টার্মটাকে আমরা একটা k1 নাম দিলাম। k1 টা আমাদের কার সমান হবে, k ড্যাশ তার কিউব প্লাস 1 k ড্যাশ তার কিউব মাইনাস 1। k1 টা আমাদের ধ্রুবক হলো। এবার আমরা কি করব, কোণাকুণি গুণ করব, s কিউব প্লাস y কিউব আর k1 s কিউব মাইনাস y কিউব। এবার আমরা ভেদ ধ্রুবকটা উঠাবো। এবার k1 টা উঠাবো, s কিউব প্লাস y কিউব এরাইজেস s কিউব মাইনাস y কিউব। এটাই আমার প্রমাণিত। প্রথম থেকে আমি বলতেছি x প্লাস y এরাইজে x মাইনাস y। এবার x প্লাস y এটাকে সমান সমান করলাম k ড্যাশ দিয়ে, k দিয়ে, x মাইনাস y, k আমাদের ধ্রুবক।
তারপর আমরা কি করলাম, এটাকে নিচে নামাই দিলাম। নিচে নামানোর পর এর k1 এর নিচে কি আছে 1 রয়েছে। তারপর আমরা সংযোজন আর বিয়োজন পদ্ধতি প্রয়োগ করছি। তাহলে উপরটা লব আর হর আকারে লিখলাম প্লাস মাইনাস, নিচেরটা লব আর হর আকারে লিখলাম। তাহলে আমরা ব্র্যাকেটগুলো তুললাম, প্লাসে প্লাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস। সামনে প্লাস আছে মানে যে চিহ্নটা আছে সেই চিহ্ন পেয়ে যাবে। তাহলে এটাও আমরা কি করলাম, সংযোজন আর বিয়োজন পদ্ধতি কাজে লাগালাম। উপরটা লব আর হর আর নিচেরটা লব আর হর আকারে লিখলাম, আর যোগ আর বিয়োগ। এই y ভ্যানিশ হয়ে গেল, এখানে x ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে x 2x আর এখানে y 2y, নিচে 2 উপরে 2 ভ্যানিশ হয়ে গেল। তারপর আমাদের কি পেলাম, x আর y ড্যাশ পেলাম। তাহলে উভয় দিকে আমরা কিউব করলাম, কিউব মানে এটারও কিউব নিচেরটাও কিউব। তারপর আবার সংযোজন আর বিয়োজন পদ্ধতি কাজে লাগাইছি। এটা লব আর হর আকারে লিখছি, এটা লব আর হর আকারে লিখেছি, এটা লব আর হর আকারে লিখেছি, নিচেরটা লব আর হর আকারে লিখেছি। মিডলে যোগ বিয়োগ, যোগ আর বিয়োগ। তারপর আমরা কি করেছি, যে এই যে টার্মটা আছে এই টার্মটাকে একটা k1 দিয়ে লিখেছি। k1 টা আমাদের ধ্রুবক। তারপর আমরা কোণাকুণি গুণ করেছি, এর নিচে কিছু না মানে 1 রয়েছে, কোণাকুণি গুণ করেছি। গুণ করার পর k1 s প্লাস s কিউব প্লাস y কিউব ইকুয়াল k1 s কিউব মাইনাস y কিউব হয়ে গেছে। তারপর k1 টা আমাদের তুলবো, ধ্রুবকটা তুলবো, তা ভ্যারিয়েবল হয়ে গেছে। এটাই আমাদের প্রমাণিত করতে বলেছে। আমাদের তিনটা, এখান থেকে আমাদের 3 নাম্বারটা প্রমাণ করতে হবে। তো x প্লাস y ভ্যারিয়েবল x মাইনাস y হয়েছে। এটাকে আমাদের সমান সমান করতে হবে। x প্লাস y একটা ধ্রুবক রাশি নিলাম, যে কোনো x মাইনাস y, কে আমাদের ধ্রুবক। তিন নাম্বারটা করবে, এই সম্পর্কটা থেকে এই সম্পর্কটা আমরা প্রমাণিত করব। তাহলে এবার এই সম্পর্কটা আছে x প্লাস y ভ্যারিয়েবল x মাইনাস y, এটাকে সমান সমান করব আমরা কি একটা ধ্রুবক রাশিকে সমান সমান করলাম। তাহলে এটাকে x মাইনাস y টাকে নিচে নামা দিলাম, এটা নিচে কিছু না মানে কি এক রয়েছে। এবার আমরা করব সংযোজন আর বিয়োজন পদ্ধতি কাজে লাগাবো। এটা লব আর হর আকারে লিখলাম, এটা লব আর হর আকারে লিখলাম, এখানে যোগ এখানে যোগ বিয়োগ, এটাকে লব আর হর আকারে লিখলাম, এটা আমরা লব আর হর আকারে লিখলাম। তাহলে সংযোজন ও বিয়োজন এরপর আমরা কি করব, ব্র্যাকেটগুলো তুলবো, প্লাসে প্লাস প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে। আর এটাকে আমরা একটা নাম দিলাম ড্যাশ। তাহলে এবার k প্লাস 1 আর k মাইনাস 1 এভাবে k ড্যাশ, k ড্যাশটা আমাদের ধ্রুবক। এবার দেখে এখানে y, এখানে y, এখানে x, এখানে x ভ্যানিশ হয়ে গেল। তাহলে উপরে আমাদের পড়ে থাকলো 2x, একটা x একটা 2x, নিচে আমাদের পড়ে থাকলো y 2y ড্যাশ, a2 ভ্যানিশ হলো। তাহলে এবার এখানে কিছু না মানে এক রয়েছে, কোণাকুণি গুণ করলে আমাদের x সমান সমান x এর সঙ্গে 1 কে গুণ করি, তাহলে আমাদের 1 আর y এর সঙ্গে যদি k ড্যাশ গুণ করে দিলে k ড্যাশ,
x এর মান পেয়ে গেলাম k ড্যাশ y। আমরা s ইকুয়াল টু k ড্যাশ y পেয়েছি। আমাদের 3 নাম্বারটা বলছে ax প্লাস by ভ্যারাইজেস px প্লাস py। এটাকে আমাদের সমান সমান করতে হবে ax প্লাস by। তাহলে একটা k1 দিয়ে সমান সমান করলাম px প্লাস py। k1 টা আমাদের বক। এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডটা নিব আর রাইট হ্যান্ড সাইডটা নিব। লেফট হ্যান্ড সাইডে কি আছে ax প্লাস by। এবার a সমান নাই, এবার x এর মান আমাদের k ড্যাশ y প্লাস by। এখান থেকে আমাদের y টাকে কমন নিলাম, তাহলে a k ড্যাশ প্লাস by। তাহলে y এই যে মানটা রয়েছে এটার মান হবে নাকি বলে আমরা m দিলাম। অতএব a k ড্যাশ প্লাস b ইকুয়াল টু m। রাইট হ্যান্ড সাইডটা নাও px k প্লাস py k1 p এর মানটা আমাদের নাই, x এর মানটা k ড্যাশ y প্লাস k কিউ y। এখান থেকে y কমন নিলাম, পরে থাকলো আমাদের k আর হচ্ছে p k ড্যাশ প্লাস কিউ। এটা নাকি বলে হবে, এটারও নাম দিলাম আমি m k1 p k ড্যাশ প্লাস কিউ। এবার m টা আমাদের হচ্ছে m টা, তাহলে আমরা m টা এখানে লেখো m। আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড পেলাম আমরা এখানে, m টা এখানে আমাদের এদিকে লিখবো। লেফট হ্যান্ড সাইড পেলাম আমরা কত y টু দি পাওয়ার ym, আর রাইট হ্যান্ড সাইডটা পেলাম আমরা ym। m টা আমাদের ধ্রুবক, আর এবার m এর যে মানটা আমার দুটাই সমান হয়ে যাবে, আর তার সঙ্গে k ড্যাশ b আর হচ্ছে k1 p k ড্যাশ প্লাস কিউ। এই দুটো মানের সঙ্গে আমাদের সমান হয়ে যাবে m এ। তাহলে আমরা পেলাম লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা একই রকম দেখাতে পারলাম। তাহলে এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল।